হ্যাঁ, যাবো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু পাইনিয়র মার্শাল আর্টস ইউটিউব চ্যানেল। আমি আপনাদের বেকার বাবু চ্যানেলটা বন্ধ করে আজকে আপনাদের এই পাইনিয়র মার্শাল আর্টস ইউটিউব চ্যানেলে এসেছি দ্য মার্শাল আর্টস মাইন্ডসেট পডকাস্ট নিয়ে। আর আজকে আমার প্রথম অতিথি নান আদার দেন অনির্বাণ দত্ত। থ্যাংক ইউ স্যার, আজকে আমাদের মধ্যে আপনি এসেছেন। আমরা খুব আনন্দিত আজকে আমাদের সাথে আপনি আছেন। আমাকে আপনাদের এই চ্যানেলে প্রথম পডকাস্টে ইনভাইট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আশা করি আমি যেটুকুনি টাইকোয়ান্ডো সম্পর্কে জেনেছি সেটা আপনার পডকাস্টের মাধ্যমে অডিয়েন্সের কাছে তুলে ধরতে পারবো। আচ্ছা, শুরুতেই বলুন টাইকোয়ান্ডো কি? টাইকোয়ান্ডো হলো একটি কোরিয়ান মার্শাল আর্ট যা স্পিড, পাওয়ারফুল কিক, হ্যান্ড স্ট্রাইক এবং এজিল ফুটওয়ার্কের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। টাইকোয়ান্ডো তিনটে ওয়ার্ড। টাই মিন্স হচ্ছে সিট বা পায়ের পাতা। ওয়ান মিন্স এখানে এই মুষ্টি বা এই ঘুষি, এবং ডো মিন্স ওয়ে অফ আর্ট। টাইকোয়ান্ডো, বাহ, দারুণ। তাহলে টাইকোয়ান্ডো আর কারাটে এবং জুডোর মধ্যে পার্থক্যটা কি? ভালো প্রশ্ন। কারাটে মেইনলি হ্যান্ড স্ট্রাইককে গুরুত্ব দেয়, সেখানে জুডো আপনার লকিং এবং থ্রোকে গুরুত্ব দেয়। কিন্তু টাইকোয়ান্ডো কিকিং, পাওয়ারফুল কিক, ডাইনামিক কিকস এবং হ্যান্ড স্ট্রাইকিং এবং অপোনেন্টের যে গতি সেখানেও কাজে লাগিয়ে টাইকোয়ান্ডো আমাদের মার্শাল আর্ট হিসেবে, সেলফ ডিফেন্স হিসেবে কিন্তু খুব একটা কার্যকরী ভূমিকা গ্রহণ করে। তাহলে বলতে পারেন যে যদি কেউ কিক মারতে ভালোবাসে তাহলে তার জন্য টাইকোয়ান্ডো সব থেকে বেস্ট হবে। বৈধভাবে যদি আপনি লাথি মারতে চান, সে ভালোবাসে, তাহলে কিন্তু টাইকোয়ান্ডো তার জন্য সব থেকে ভালো একটি মার্শাল আর্ট। টাইকোয়ান্ডোতে শুধুমাত্র সেলফ ডিফেন্সের জন্য না, এর একটি দার্শনিক দিকও তো রয়েছে, কি তাই না? একদম। টাইকোয়ান্ডো মূল 5টি নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে: ইন্টিগ্রিটি, কার্টেসি, পারসিভিয়ারেন্স, সেলফ কন্ট্রোল অ্যান্ড ইনডমিটেবল স্পিরিট। যেটা কিনা শুধু মার্শাল আর্ট নয়, দৈনন্দিন জীবনেও খুব গুরুত্বপূর্ণ একটি কাজ করে। এটা সত্যি অনুপ্রেরণাদায়ক। তাহলে টাইকোয়ান্ডোর আর কি কি উপকারিতা আছে আমাদের দৈনন্দিন জীবনে? এটি শরীরের পাওয়ার, ফ্লেক্সিবিলিটি এবং কোঅর্ডিনেশন বাড়ায় এবং মানসিকভাবে দৃঢ়তা আনে, একাগ্রতা আনে, কনসেন্ট্রেশন বাড়ায় এবং নিজের প্রতি বিশ্বাসকে অনেকাংশে বাড়িয়ে তোলে টাইকোয়ান্ডো। এখন চলতি সমাজে অনেকেই কিন্তু আত্মরক্ষার জন্য টাইকোয়ান্ডো শিখছে। এটি কতটা কার্যকর? খুবই কার্যকর। অপোনেন্টের পাওয়ারকে কাজে লাগিয়ে স্পিডফুল কিকিং, স্ট্রাইকিং এ শুধুমাত্র আঘাত নয়, আত্মরক্ষার জন্য কিন্তু টাইকোয়ান্ডো খুবই এফেক্টিভ মার্শাল আর্ট। যদি কেউ আমার পিজার শেষ টুকরোটুকু নিতে চায়, তাহলে আমি তার উপর টাইকোয়ান্ডো অ্যাপ্লাই করতে পারি, কি তাই না? হা 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 হা। সেলফ কন্ট্রোল কিন্তু টাইকোয়ান্ডোর মূল নীতি। সেদিক থেকে কিন্তু ছোট্ট একটি পিজার অংশ দিয়ে দেওয়াই যায়। এবার যদি সে পুরো পিজাটাই নিতে আসে, সেই ক্ষেত্রে কিন্তু টাইকোয়ান্ডো ইউজ করা যেতে পারে। একটি নর্মাল টাইকোয়ান্ডো ক্লাস কেমন হয়? ক্লাস শুরু হয় ওয়ার্ম আপ দিয়ে, তারপর ব্লক, স্ট্রাইক, কিক এবং তারপরে পুমসে, স্পিড ড্রিলস, তারপরে ফাইটিং করানো হয়। এরপর পুশ আপস, সিট আপস, কুল ডাউন পিটি এবং স্ট্রেচিং। স্ট্রেচিং কিন্তু এভরিডে একটা পার্ট অফ আমাদের অ্যাক্টিভিটি, পার্ট অফ ক্লাস। আর সবার শেষে কিন্তু কুল ডাউন করা হয়, দেন ডিসপার্সাল ক্ল্যাপ করে
ছুটি হয় আমাদের ক্লাস। তাইকোয়ান্ডো তো অলিম্পিক স্পোর্টস হিসেবেও রয়েছে কি, তাই তো? হ্যাঁ, 2000 সিডনি অলিম্পিক থেকে খুবই পপুলার অলিম্পিক ইভেন্ট হচ্ছে আমাদের তাইকোয়ান্ডো মার্শাল আর্ট, যেখানে ভ্যালিড কিকিং এর মাধ্যমে, স্ট্রাইকিং এর মাধ্যমে স্কোর আসে। মাথায় নর্মাল কিক 3 পয়েন্ট, আউটস্ট্যান্ডিং কিক 5 পয়েন্ট, সোয়াঙ্কি নর্মাল কিকে 2 পয়েন্ট, আউটস্ট্যান্ডিং কিক 4 পয়েন্ট এবং পাঞ্চে অনলি 1 পয়েন্ট। পাঞ্চ ফেসে নট অ্যালাউ এবং বেল্টের নিচে কোনো রকম কিক স্ট্রাইক হবে না। এছাড়া আপনার বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে পুংসে কম্পিটিশন হয় এবং ব্রেকিং কম্পিটিশনও হয়ে থাকে। বাহ, তাহলে এই ব্ল্যাক বেল্ট পেতে গেলে কি কি করতে হয়? অধ্যাবসায়, নিয়মিত অনুশীলন, ধৈর্য কিন্তু একটি ব্ল্যাক বেল্ট হতে গেলে সবার আগে দরকার। এই ব্ল্যাক বেল্ট কিন্তু শেষ না, ব্ল্যাক বেল্ট হচ্ছে শুরু। একটা মার্শাল আর্টিস্টকে জন্ম দেয় ব্ল্যাক বেল্ট। ব্ল্যাক বেল্ট পেয়ে যাওয়াই মানে যে সে মাস্টার হয়ে গেল, সেটা কিন্তু একদমই না। এবার কিছু প্রচলিত মিথ ভাঙি। তাইকোয়ান্ডো কি শুধুমাত্র বাচ্চাদের জন্যে? একদমই না, সব বয়সের জন্য কিন্তু তাইকোয়ান্ডো মার্শাল আর্ট। কোনো এজ ডিফারেন্সিয়েশন তাইকোয়ান্ডোতে নেই। আর তাইকোয়ান্ডো শিখতে গেলে কি খুবই ফ্লেক্সিবল হতে হয় আগে থেকে? হ্যাঁ, ফ্লেক্সিবল হলে কিন্তু একটু সুবিধে হয় ঠিকই, কিন্তু দৈনন্দিন অনুশীলনের মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে সেই ফ্লেক্সিবিলিটি নিয়ে আসা যায়। আচ্ছা, আর বোর্ড ভাঙার ব্যাপারে কি বললেন? সবাই কি বোর্ড ভাঙে? না না না, প্রত্যেক দিন কিন্তু বোর্ড ভাঙা হয় না। দক্ষতা এবং শক্তি পরীক্ষার একটা অনুশীলন বলতে পারেন এই বোর্ড ভাঙা। এই যে একটা অনুভূতি, বোর্ড ভাঙার অসাধারণ অনুভূতি। সব শেষে যদি আমি আপনাকে বলি তাইকোয়ান্ডোকে একটি বাক্যে বর্ণনা করুন, তাহলে কিভাবে করবেন? তাইকোয়ান্ডো শুধুমাত্র মার্শাল আর্ট নয়, তাইকোয়ান্ডো ডিসিপ্লিন, স্ট্রেংথ এবং কনফিডেন্স তৈরি করার একটি পথ। সত্যি অনুপ্রেরণাদায়ক। থ্যাংক ইউ স্যার। খুবই ভালো লাগলো আপনার সাথে আজকে কথা বলে। আরো অনেক বিষয় আমরা জানতে চাইছি তাহলে তাইকোয়ান্ডো সম্পর্কে। আমি আশা করি আপনি আমাদের আবার সময় দেবেন। ধন্যবাদ। আমারও খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে, আপনার এই পডকাস্টে এসে। আশা করি আমি আবার আপনাদের মাঝে, যদি বেকারবাবু আমাকে ডাকে তাহলে নিশ্চয়ই আমি আবার আসব। এটাই ছিল আজকের পর্ব। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করুন আপনারা কিরকম পডকাস্ট আপনারা চাইছেন, কাদের সাথে পডকাস্ট চাইছেন। আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের কমেন্টে যথাযথ শ্রদ্ধা জানানোর। থ্যাংক ইউ, আবার দেখা হবে। টাকা দে, একেজি স্পোর্টস কোথায়? টাকা দে, হয়েছে, এটা খোল।